নমস্কার, আমি প্রসেনজিৎ। এসআরকে মানি টকে আপনাদের স্বাগতম। আজকে স্যাটারডে, তাই আজকে এই উইকের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সেক্টর, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে কি কি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত বলে দিই, এই ভিডিওতে যে যে স্টক বা শেয়ারের কথা বলবো সেগুলি আমার কোনো রিকমেন্ডেশন নেই। আমি সেবি রেজিস্টার নই যে আপনাদের রিকমেন্ডেশন দেব। তো অবশ্যই ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে আপনাদের অ্যাডভাইজার বা নিজে একবার দেখে নেবেন। তো প্রথমে শুরু করব এই উইকের ফার্স্ট মানডে যখন মার্কেট শুরু হয় তখন বাজার ভালোই ছিল, খারাপ ছিল না। হঠাৎ করে ট্রাম্প, আমাদের সোকল ট্রাম্প, যে আমাদের এখন পুরো ওয়ার্ল্ডের মার্কেটকে উপর নিচ করে, যিনি এখন মিডিয়া সেক্টরও আবির্ভাব হয়ে গেছেন, দেখেছি যে ওনার টুইট সাবস্ক্রিপশন মান্থলি 1 করোড় করে সেল হচ্ছে। ওনার টুইট আসলো, মার্কেট আবার নিচের দিকে গেল। ক্রুড যেটা 75-76 ডলারের মধ্যে ঘোরাঘুরি করছিল সেটা আবার 99-100 ডলারে ব্রেন্ট ক্রুড পৌঁছে গেল। রুপি 96-50 দিকে দৌড়ালো, অল টাইম হাইয়ের দিকে। বাট এই ফ্রাইডেতে নিফটি একটু সামলানো নিচে থেকে 23,650 লেভেল থেকে বাউন্স ব্যাক করে মোটামুটি 23,780-790 লেভেলে ক্লোজ দিল। ব্যাংক নিফটি একটু সাপোর্ট পেয়েছে লাস্ট মোমেন্টাম দিনে ফ্রাইডেতে, যে জায়গায় এসবিআই ভালো একটা মোমেন্টাম দেখিয়ে উপরের দিকে যাচ্ছিল 1120 লেভেলের দিকে, কিন্তু ওই জায়গা থেকে 1062 লেভেল থেকে এক ঝটকা দিয়ে কিভাবে পড়লো সেটা আমাদের ট্রাম্প বাবুই জানে। তো এখন বাজারে যারা ট্রেড করছে বা ইনভেস্টমেন্ট করছে তারা কি করবে, প্রশ্ন হলো এটা। তো এখন বাজারে ট্রেড বা ইনভেস্টমেন্ট যারা করছে তাদের একটাই দেখতে হবে যে ইন্ডেক্সের সাথে থেকে একটু দূরে থাকতে হবে, স্টক স্পেসিফিক যেতে হবে। যারা স্টকে কাজ করছে, স্টক বা ফিউচারে যদি কেউ কাজ করতে চায়, লিভারেজ পেতে চায়, তাহলে স্টক ফিউচার যেগুলো ইন্ডেক্সের সাথে না। কারণ ট্রাম্পের একটা টুইটে ইন্ডেক্স উপর নিচ হয়ে যাচ্ছে, ক্রুড উপর নিচ হয়ে যাচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি স্টক যদি আমরা দেখে নিই তাহলে স্টকটা কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিচ্ছে। যেমন এই উইকে বেদান্ত লিমিটেড নিচে 252 টাকা দেখালো, ওই লেভেলে ভালো সাপোর্ট ছিল। টেকনিক্যালি বলুন, ফান্ডামেন্টালি তো ভালোই স্টক, ওইখান থেকে বাউন্স ব্যাক করলো। এই পড়তি বাজারও এটা বাউন্স ব্যাক করলো। আপনাদের লাস্টে দেখলাম রিলায়েন্স ভালো বাউন্স ব্যাক করলো নিচে থেকে। এসবিআই সেই আগের লেভেলে সাপোর্ট পেলো 1010-1012 লেভেলে, আবার ভালো সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে যাচ্ছে। তো হোপফুলি আগামী সপ্তাহ সেমই থাকবে, কিন্তু আমি একটা কথাই বলবো যে আগামী সপ্তাহে বলুন বা এরপরে 1 মান্থ 2 মান্থ আপ টু দিওয়ালি একটু ইন্ডেক্স রিলেটেড কোন স্টক বা ইন্ডেক্স থেকে একটু দূরে থাকবেন। কারণ কখন কি হবে, কখন কি নিউজ আসবে ঠিক নেই। স্টক স্পেসিফিক থাকুন, যে স্টক ভালো লাগছে, যে কোম্পানি ভালো কিছু করছে, Q1 রেজাল্ট বেরোচ্ছে দিনে দিনে, এগুলি দেখে আপনারা স্টক স্পেসিফিক লিভারেজ নিতে পারেন। যারা স্টকে কাজ করুন, ইকুইটিতে কাজ করুন, ক্যাশ মার্কেটে কাজ করুন, তাদের তো ঠিক আছে, ইনভেস্টমেন্ট পারপাস ঠিক আছে, ওকে। যারা ট্রেড করেন ট্রেড, যারা ফিউচারে লিভারেজ নিতে চান তারা স্টক স্পেসিফিক ফিউচার বা অপশনের মধ্যে যেতে পারে, কিন্তু ইন্ডেক্স থেকে একটু দূরে থাকতে পারে। কমোডিটি সেক্টরে সিলভার বলুন, গোল্ড বলুন, এগুলো নিচের দিকেই আছে। সিলভার সেই যে নিচে পড়লো
18-19 লেভেল, ওই লেভেল থেকে একবার উপরে যাচ্ছে 10,000 টাকা, আবার 10,000 টাকা নিচে আসছে। কিন্তু হ্যাঁ, আমি এটা দেখেছি যে ক্রুড 74-75 লেভেল থেকে $100 হয়ে গেল, মানে $25 বেড়ে গেল। সেই তুলনায় কিন্তু নিফটি 24,200 লেভেল থেকে শুধু 23,650 লেভেলে আসলো, আবার 23,780 লেভেল ওই দিনই ক্লোজ দিল। তো ক্রুডের সাথে কিন্তু সেই রকম পড়েনি। সেম ভাবে আপনার যদি মেটাল সেক্টর যেমন কমোডিটির মধ্যে সিলভারও যদি দেখতে যাই, সিলভারও কিন্তু সেরকম ভাবে পড়ে। তো হোপফুলি আগামী সপ্তাহ সেমি মার্কেট থাকবে, ভোলাটাইল মার্কেট থাকবে। তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে স্টক স্পেসিফিক। এখন স্টক স্পেসিফিক দিকে যদি দেখতে যাই, তাহলে পিএসইউ ব্যাংক, এসবিআই, ব্যাংক অফ বরোদা খুব ভালো লাগছে ট্রেডের ক্ষেত্রে। যদি আপনি ইন্স্যুরেন্স সেক্টরে যেতে চান, তাহলে এসবিআই লাইফ ভালোই লাগছে। তো এইগুলোর উপর আপনারা ট্রেড নিতেই পারেন। হ্যাঁ, অবশ্যই আমি বলবো, আমি ভিডিও প্রথমে বলেছিলাম আমি সেবি রেজিস্ট্যান্ট নই যে অ্যাডভাইস করব। অবশ্যই ট্রেড বা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে নেবেন বা নিজে দেখে নেবেন। আর স্টক স্পেসিফিক আমি আগে বলেছিলাম, ইন্ডোরামা বলে একটা স্টক আছে, ওইটা নিয়ে আলোচনা করেছিলাম, ওইটা দেখতে পারেন ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে। ডিসক্লেমার, এটার মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে, আমার ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট আছে। আর ফিউচারে যদি কাজ করতে চান, যদি লিভারেজ নিয়ে কাজ করতে চান, পাওয়ার গ্রিড নিফটির শেয়ার, কিন্তু হতে পারে এটা নিফটিকেও বিট করতে পারে। পাওয়ার গ্রিড 288-289 লেভেলে চলছে, বেদান্ত 263-64 লেভেলে চলছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভালো লেভেলে আছে। আজকে ভিডিওটা এটার জন্য, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর জিএসটি নিয়ে তো ভিডিও আসবেই, তো সঙ্গে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন যদি কিছু জানার থাকে, আর নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে। আর অবশ্যই এসআরকে মানি টক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এতে আমরা মোটিভেট হব। আমি আমাদের টিম মোটিভেট হবো আগামী দিনে অনেক অনেক ভিডিও এরকম সিম্পলিফাই করে বলার আগ্রহ পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।